দেশ নেতা যারা আছে, ভালো মানুষ যারা আছে, মুক্তিযোদ্ধারা, আমরা চেতনার নামে তাগরে কবর দিই, এনে রাইফেল ইয়া করি, শ্রদ্ধা নিবেদন করে। নবীটা করছে নি তো ইসলামের কোন আয়াত তুই মানতিন ওইটা লিস্টি দেশা আঙ্গরে মারিয়া লাগই মুসিবত হয়ে গেছি আড়া। আজকে ফেসবুকে এক খবর দেখলাম, দুঃখিত বলিয়ে 17 বছর সে জেল, মৃত্যুদণ্ড প্রাপ্ত, আল্লাহ তার ছাত্রকে মাধ্যমে বার করেছে। আর হে কয় দ্রুত নির্বাচন দি ইজ্জতের সহিত ফলাই যান। আমার মনে যেন ফায়ার তালের মাটি কাঁপি উঠছে। এ একটি নেতা 10,000 মরিজার, এটির মরণ নাই তো, আসেনি মরণ, এটির মরণ নাই। আল্লাহ তোরে বাঁচাই এনেছে, আরোগ্য গেছে কই ইন্ডিয়া, পৃথিবীর কেউ জানে না, বাচ্চাগুলোর মাধ্যমে আনছে। ওরে আইক 3 মাস থাম, 3 মাসের বেশি দরকার নাই। আমি চিন্তা করতেছি এরা কি মানুষের কাতারে আসেনি আসলে, আঙ্গরও শেষ করিয়ে লেবে আর কি। তোরা বাঁচি থাক, তোরা বাঁচতিন। সাইদি সাহেবের মারি, নেজামি সাহেবের ফাঁসি দি, তাগরে বাঁচাই দিছ। কতবার রুরে হাঁটবি জাহাঙ্গীর গিয়া, আলমগীর গা তো যাইবার হতাইছে, তুই জাহাঙ্গীর গিয়া যাইবার হত হইতো না। লেই রাখ, মনে করতেছ তাড়া হুজুরের রাজনীতি বক্তৃতা দি, নাউজুবিল্লাহ, রাজা হইবার লাই। আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআন সামনে, আমরা চাই তোরা রাজা হোক, তবে তোরা নিরাপদভাবে রাজা হইলে তোদের লাভ, তোরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকি। কত মহা দুর্যোগ আসতেছে রে দেশে, এটা বলি আর কি ইল্লাই। আল্লাহর সামনে তোগো কাছে কেমনে মুখ দেখা মহাসর মাঠে, আল্লাহ যখন বলবো আফসারি একটু তো বললেন আমার বান্দা দুগুলারে, তাগো পয়সা খাইছো, ভাত খাইছো, ভালো সিজন তারা খায় না, মাহফিলে তোমল্লা রাঁধি খাবাইছে, বাড়ি বাড়ি দিয়ে দিছে, তুমি আর বন্ধা করো তো কইলা না। আল্লাহর ডরে বলতেছি, স্থানীয় নির্বাচনটা হইলে আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, ছাত্র জনতার ভিতরে, জামাতের ভিতরে ভালো ভালো কিছু লোক আছে। এই লোকগুলারে মানুষ নির্ভরযোগ্যভাবে ভোট দিতে করে আনলে দেশান কত সুন্দর হইত। এখন যখন জাতীয় নির্বাচনটা হইব, ওই লক্ষ্মীপুর নির্বাচন কমিশনার থেকে বেসবে, হ্যাঁ কোবাল আমু বেড়া আঙ্গ 28 গিয়া, তুই কি তারে বেড়া, হ্যাঁ কোবাল আমু বেড়া কথা কস দে, বান্ডুল ইয়াতে 2 বান্ডুল হরা ভোট মার্কার গোষ্ঠী গিলাই, এভাবে বেসবো তো এতে আঙ্গর জব করে দিতেছে বেটা, ঠিক না? একটা এগ্রিকালচারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা, শুধু মৃত্যু সনদের জন্য 1 বছর তার দুয়ারে দুয়ারে ফিরছে ইউনিয়ন পরিষদের। কথা বললে তো আঙ্গ কল্লা যাইতো কই। আজ 1400 ছাত্রের বরকতে কথা বলার সুযোগ পাইছি, তোরা আঙ্গরে হত্যা করবে নাডসের। এই মন কষ্টের বিচার রবের কাছে দিছি, দেখি তোরা কদিন চালাবি। এরপরে ইউনিয়ন চেয়ারম্যানে 20 গাড়ি গ্রুপিং লাগায়, 20 গা তু খাইব 20 কোটি টিয়া, ওই টিয়া উড়া লাইব, ঠিক আছে না? অন তকবির যেগুন খাসের এগুন তোরে কেন হলি কবজা দিয়ে আদায় করণ লাগে, এটি নেতার গো হেফজ, ঠিক কিনা? আর একটা কয়েকগার নাম লইলে বেলে অজুকরণ লাগে। সে নাস্তিক হয়ে গেছে না, সে রবের কোরআনের সাথে দুশ্মনী করছে। রব কইছে কোরআনে কারিম ধরতে হলে অজু করতে হবে। রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে যায় তাহলে অজু করতে হবে। আর কহিজ্ঞার নাম লইলে বেলে অজুকরণ লাগবে। জাহাঙ্গীর তোর দৃশ্য আল্লাহ দেখাইব। আর যদি মরেও যায় কবর থেকে দেখব, কষ্টটা লাগে। ডক্টর ইউনূসের মতো জেন্টেলম্যানকে কাজে লাগাইতে পারেন নাই, কত কান্দা সামনে আপনাদের, দেখেন না? প্রত্যেকে তলে তলে সমঝোতা হয়ে গেছে, রয়ের ভাষায় কথা বলে, এত দূর টিকে দিব আমরা না। এই দেশখান বারে বারে বিদেশিদের ইন্ধনে চলছে, আমাদের জনগণের নসিবে কিছুই নেই। আর আমরা জনগণ ভালো কোথায়, আমরাও কুফার জনগণ হয়ে গেছি, সিরিয়ার জনগণ হয়ে গেছি, ইয়েমেনের জনগণ হয়ে গেছি। সিরিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ভালো প্রশাসক দিছে, ডিসি স্যার আমর ইবনে সাইদ, এর আরো হিগুন নষ্ট, প্রতিদিন আন্দোলন করতে খালি আন্দোলন করে ওনারে ইস্তিফা দিয়ে আইসাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনস্ট্যান্ট বলছে তারা দরিয়ানো আইসে, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে আইসে। আমর ইবনে সাইদ লাডির মধ্যে ওই বদিল্লারা লাডির মধ্যে মাকসিক্কা লই আনে না, ওই এনে জমুরে
লাডির মধ্যে এটা লই আইসি মদিনা গণভবনে আইসি আর ওমরা দিলে তাহলে আনু বুজুর্গি দিয়ে অজ্ঞান হাজারে গানি আসিল না রাষ্ট্রের ঘোড়া কই কসা জাহাফনা ঘোড়া তো নাই তোমার ফায়ের অবস্থা কা ফাও খালাই গেছে মরুভূমিতে চুলিটি ছাড়াইবারও পয়সা তোমার ডিসি হিসাবে তোমার নাই বাতা টাতা দিছি দে চুলো ছাড়াইতে আরো ন জাহাফনা সব তো জনগণের কাছে তাকোয়াগিরি করো ট্যাক্সের টাকা কিচ্ছ ইয়েমেনের জাহাফনা ট্যাক্স উড়েছি আবার মানুষের মাঝে বিতরণ করে দিছি উন্নয়নের কাজে কত জনগণের লগে দেখা দাও না দে ফিএস কজন রাখছো রাত্রে কেন মোবাইল বন্ধ রাখো দিন রেখছি জনগণের ডিসি অফিসের সেবা দি রাত্রে রাখছি আল্লাহর জন্য আমি আবাদত করি আরে আমার রে সাইদিব না আমার কত ভালো মানুষ এরপরে তাইলে যাও আবার ক্ষমতা কোন আর যাব না যেখানে জনগণ আমার বিরুদ্ধে অনাস্থা দিছে মদিনার নবীর কাছে আপনি এখানে আছেন এখানে অনাস্থা দিছে আর এখানে ক্ষমতা কিসের চালাবো এরপরে ওমর কেসা বাঘের বাঘ কারণে ধরলেও বাঁচার সম্ভাবনা আছে ওমররা দিলে তাহলে আনু ধরলে বাঁচার কোনো লাইন মদিনার একদিকে নির্বাচনের মতো ফ্যামিলি লই থায় আমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা ফাটাইছে সাহসে কোনো টাকা পয়সা কোনো সুইচ ব্যাংক থুইছিনি এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা ফাটাইছে তো সাইদে ফাতরের মধ্যে হুতি থাকে আগ্রা কলাও বাড়িতে নাই কিচ্ছু নাই আল্লাহু আকবার এরপরে কইল দে স্বর্ণের থলি দিছে এক ইতান দিছে কজরি দেখো তো সত্যিকারে কিচ্ছু নেই তার এটা দিও এবার দিছে কিছুই নেই ঘরে অন্ধকারে আতায় আতায় চায় হুতি দিছে কথা কো স্যার কেমন আছে আছি ভালো আতায় আতায় চায় গোয়েন্দা ডিএসবির লোকে চাইতে আসলে গরিব মানুষ ধরেন ওমরা দিলে তাহলে আনু এটা গিফট দিছে জাতীয় সম্পদ থেকে 21 পদক আপনারে দিছে আর পদকটা তোর লাগবে না বউয়ের চোখ টিপ দিকে লইবে না আর কিন্তু কাপড় আসেনি আর তো কাপড়ও নেই লোন না না আমাদের জান্নাতে কাপড় আছে এ কারবালার মানুষটি রে 7,000 হাফেজ চাকরির লাই আর 4,000 মুফতি শুধু চাকরির লাই এ হোসেনরা দিলে তাহলে আনুরে জব করে দিছে রে কথা ঠিক কিনা শুধু চাকরির লাই একটা দিনের জন্য ডক্টর ইউনূসের আমরা শান্তি দিন 400 আন্দোলন হয়েছে 6 মাসে শুধু লিখে রাখো কথাগুলা একদিন রবের সামনে তোমরা আফসোস করবে আর দাঁড়াইবা প্রশাসন যারা সহযোগিতা করে নাই আফসোস করবে এই দেশটা তো আপনার ছেলেবেলে থাকবে তারাই একদিন ডিসি হবে উপজেলা নির্বাহী অফিসার হবে ম্যাজিস্ট্রেট হবে পুলিশ সুপার হবে একদিন আফসোস করবে আপনি হয়তো কবরে থাকবেন আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য 19 জন অফিসারের কারণে 1757 সালে 13 জুন 6:55 বাংলা স্বাধীনতা ডুবে গেছে ফলাশির যুদ্ধে কয়শো বছরের লাই 190 বছর কয়শো বছর কথাটা দুঃখে বললাম এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রধান হওয়ার কি যোগ্যতা নাই আছে কি না আমাদের 40 কোটি মানুষের লিস্টই করেন সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা রাখছেন আপনি নিজে চিন্তা করেন ওনারে গালি দিতেছেন তো নিজের ভুল নিজে একদিন স্বীকার করবেন নবীগণের পর্যন্ত গালি দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ 60 টাকা পাইতো না বাকি প্রত্যেক দিন ফেসবুক ইউটিউব বিবিসি নিউজে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাদুকর তে নষ্ট তে কবি তে হুরান কিচ্ছা কয় তে লক্ষ্মীপুর জুমরও বাজারও যায় রঙ্গার দোয়ানো বইয়ে ওম্মা তার ফিসে দি ফেরেশতা আনে না এটা কিতা এ শুধু খবরে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খবর কইতো লক্ষ লক্ষ পয়গম্বর এত অথেন্টিক চরিত্রের অধিকারী তাদের বিরুদ্ধে খালি মানুষে খালি কথা কইতো কথা ঠিক কিনা অথচ সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষ একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যায় ওই পথ দিয়ে জান্নাতে সুঘ্রাণ আসে অর্থ বিভাগের দেখান অর্থ বিভাগের শত শত আয়াত অর্ডিন্যান্স অর্থ মন্ত্রণালয়ের রোড মন্ত্রণালয়ের তারপরে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এরপরে আরেক মন্ত্রণালয়ের আয়াত দেখান কৃষি বিষয়ক আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি ওয়াফিল আরদি কিতাউন মুতাজাওয়িরাতুন পাহাড়ে কোন ফল হবে জলভূমিতে কি শাপলা হবে তারপরে
সমতল ভূমিতে কি ফসল হবে এটা ডিজাইনও মোহাম্মদ সাল্লাম বলে দিছে, আল্লাহ বলে দিছে। আল্লাহু আকবার। এরপরে বরবটি কিভাবে হবে, তারপরে সিমিক কাজ কিভাবে হবে, উরুশাতুন ওয়া গায়রু উরুশাতিন, এই ডিজাইনগুলো মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। মুসলমান, তোমাকে ক্রিটিসাইজের জন্য বলি না, তুমি এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলে দেখো। ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সকল আয়াত, একটা সূরার নামে আছে পশু সম্পদ মন্ত্রণালয়, সূরাতুল আনআম, সূরাতুল। এবার বিচার বিভাগ দেখেন, বিচার বিভাগ দেখেন, লক্ষ্মীপুরের ক্রিমিনাল ল, সিভিল ল, মহাগ্রন্থ আল কোরআনে আসেনি। দেখেন দণ্ডবিধিগুলা, রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তো রমজানে যেভাবে ভয় করেন, এইভাবে প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারেন, ভয় আসে, মনে করবেন যে রমজান আপনার জন্য সার্থক হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আপনি আশা করা যায় আপনি বিজয়ী হবেন পরকালে। এই দুনিয়ার জীবন যাই হোক, জয় পরাজয় আর কি, 60 বছর 70 বছর, এরপরে এমন জয় আপনার নসিবে আসবে যে জয়ের দিনের আনন্দের শুরু আছে, শেষ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আরো জোরে পড়েন। কষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি থেকে বলেন, আল্লাহ বলেন, আসসামুনি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। রোজার পুরস্কার রোজা আমার জন্য রাখে বান্দারা। 10 নম্বর 8 নম্বর 7 নম্বর যা লাগে আমি এভাবে মার্কিং করে আমার বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে এই রমজানের ট্রেনিংটারে আপনি কাজে লাগান। রমজানের ট্রেনিং কি করবেন জীবনের কোন ক্ষেত্রে? রোজার মাসে, হ্যাঁ, সব ব্যাপারে। তাহলে মনে করবেন যে আপনি সাকসেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম জিনাহাতুন কা জিনাহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ। যখন কিয়ামত সংগঠিত হবে, লক্ষ্মীপুরের কবরস্থান থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে। লাহুমা জিনাহাতুন কা জিনাহাতিত তায়র, তাদের পাখির ডানার মতো ডানা থাকবে। ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা এই ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতে সাইড ওয়াল টপকাইয়া জান্নাতে প্রবেশ করবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের গেটম্যানেরা বলবে, মানান্তুম, তোমরা কারা? হাল ওয়াজাদতুম মানান্তুম হাল রায়তুমুস সিরাত, তোমরা কি ফুল সিরাত দেখেছো কিনা, পার হয়েছো কিনা? ওয়া হাল রায়তুমুল হিসাবা, হিসাব নিকেশ দেখছো কিনা? তারা বলবে, লা, আমরা ফুল সিরাতও দেখি নাই, ফ্লাইওভারও দেখি নাই, হিসাব নিকেশ আমরা বুঝি নাই, মিজানের পাল্লা টাল্লা দেখি নাই। তাইলে তোমরা কেমনে এখানে আসছো? পিস্তল আমাদের কাছে, জান্নাতের গেটে সব কিছু আমাদের কাছে, তালা চাবি, তোমরা কেমন করে আসলা? মানান্তুম, তোমাদের পাসপোর্টের নাম বলো, কোন দেশের নাগরিক? তখন লোকগুলা বলবে, নাহানু মিন উম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পাসপোর্ট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা রে, বিমা ওয়াজাদতুম হাজি দারাজাত, কিভাবে তোমরা এই মর্যাদাটা পাইলা? জান্নাতের গেট বন্ধ, তালা চাবি আমাদের হাতে, তোমরা জান্নাতে ঢুকলা, উপর দিয়া কেমন করিয়া পারলা? তখন তারা বলবে, নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান, আমরা দুনিয়ার জীবনে গোপনে ইবাদত করেছি, চুপি চুপি আল্লাহর সাথে ভালোবাসা করেছি। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীরা জানার আগে আগে চুপে চুপে আমাদেরকে ডানা লাগাইয়া বিমানের মতো জান্নাতে ঢুকাইয়া দিছি। এই রমজান হচ্ছে একটা গোপন ইবাদত। এই তাকওয়াটা আপনারা কাজে লাগাবেন। আম্মাজিরা, কলিজার টুকরা আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হন। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রমজানের আগেই কোমরে গামছা বাঁধতেন ইবাদতের জন্য। শাবান মাসে একদম প্রস্তুতি নিতেন
শাবান মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন 15টা পর্যন্ত ওই রমজানের প্রিপারেশনের জন্য। আর আমরা কি প্রিপারেশন নিতেছি, কেমনে কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায়, ফুরান ফুরান বাসে ডেন্টিং পেন্টিং করে লাগছে ওই রমজানে ঈদের টিপ মারি বেল্লাই, ঠিক নি রে? আর কাপড় দোয়ানোলারা কিস্তি টিস্তি লোন টোন লই হাওলাত বরাত বন্ধু বান্ধব তো লই 1-1.5 কোটি টাকার দোয়ান আনবো জুমুরে, আনবো কাপড় আনবো, ইও বেশি কিনে দিয়ে এলাম সানরাইজ, ঠিক নিও? এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি। ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা করার লাগছে, মজুতদারি করি, যে বুট হারা মাসে হারা বছরে খায় না এই সোনা বুট, এইটা পর্যন্ত দাম বাড়ায় দিব, ঠিক কিনা? মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে, হেতারাও বসে থাকে না। রমজান শুরুর 2-3 দিন আগে ইস্তারি হাঁস সমন কিনি রেডি, বা রোজারাজির দিন আর কি বাজারে যাইতে আর এমনি একবারে লই গেলে 1 অটো হুরায় তেল চাল চিনি বেগ আনি তু ভাইব, ঠিক কিনা? 11 রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাইব। ও কি গো আন্টি, আপনি না বলছেন আর আসবেন না? না, একটু 6 জনে তো কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে, তো দেখবেন দলে দলে যোগদান করব তারা, ঠিক কিনা? আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহওয়ালাদের কোনো স্থান নাই। আফসারিও যদি যায় আর দিকে চাইতেও না, হজুর জানান মেজাজ খারাপ, আর জান মেয়া আফু এসেছে বন, দেখবে মার্কটে সব একাকার হয়ে যাবে, ঠিক নি রে? তারপরে আমাদের চিত্র হইল কি বিরক্তিকর চিত্র, বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব। এই যে মসজিদের মাইকে তেলাওয়াত করবেন বাদে আসর, বিরক্তি লাগে তো ভাই।